আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মুবারক। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার কাজের সাইট। এখানের মধ্যে আগেই ছাদের মধ্যে পাইপ ফেলানো হয়ে গেছে। এখন গাঁথনিগুলি কমপ্লিট হয়ে গেছে। এখন গাঁথনির চতুর্দিকে যেখানে যেখানে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলিকে আমি কাইটা গাঁথনির নিচে নামাবো। এখন দেখুন আমি মেশিনটা দিয়ে ওয়ালটাকে কাটবো, কাইটা সুইচ বোর্ড পর্যন্ত নিয়ে যাব। তো বন্ধুরা, আমার এই গ্রুপ কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই বোর্ডটা ভাঙা কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি এই পাশে একটা বোর্ড, ওই পাশে একটা বোর্ড লাগাবো। এখন আমি গরুগুলিকে ভাঙবো। এটা হচ্ছে 3 গ্যাং স্টিল বোর্ড। এখন এই বোর্ডটাকে আমি এখানে লাগাবো। এটা হচ্ছে পুরোটা রুমের মেইন সুইচ বোর্ড। এখানে এখানে আগে আমি বালু দিয়ে দিব। বুটটা আমার জাম দেওয়া হয়ে গেছে। এই বুটটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন বুটটা বাঁকা তেরা না হয়। যদি বাঁকা হয়ে যায় তাহলে ফিনিশিং এর মাল যখন ফিটিং করা হবে তখন কিন্তু এগুলো বাঁকা লাগবে। আর এই বুটটাকে এই ইটের গাঁথনির থেকে 2 সুতা বাইরে রাখতে হবে। যদি বরাবর সমান রাখেন তাহলে প্লাস্টার করার পরে কিন্তু বুটটা একটু ভিতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু সুইচ মুইচ লাগানোর জন্য কিন্তু সমস্যা হয়ে যায়। পাইপিংটা করব, এই যে যে আমার পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টের থেকে আমি এখানে একটা পাইপ, শর্ট পাইপ লাগাবো। এরপরে এখান থেকে বোর্ডের মধ্যে লাইন নিব। শর্ট পাইপটা লাগানো হয়ে গেছে। এটা এই ওয়ারিং এর পাইপটা, এটা এখন আমি এখান থেকে বোর্ডের মধ্যে সংযোগ দিব। পাইপটাকে এখন বালু দিয়ে জাম দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখতেছেন, যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালাম।